মতো গর্জন করছে ইরান। ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে আসছে ইসরায়েলে। এক হামলাতেই কিছুক্ষণ আগে মারা গেছে 9 ইসরায়েলি, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরের বাংকারে আঘাত হেনেছে ইসরায়েলের হাইপারসনিক মিসাইল। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেঙে ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু, তার কার্যালয়ে আঘাত হেনেছে। মারা গেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছেন ইরানের গণমাধ্যম ইরান নিউজ। ইসরায়েলের গর্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পুরো আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহুর মাটিতে মিসাইল ঝড় তুলল ইরান। হামলার জবাব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল। তেল আবিব ও হাইফার আকাশে হামলে পড়েছে ইরানি মিসাইল, যার চারপাশে নেকড়ের পাল তাকে আক্রমণে উদ্যত। কিন্তু সেই সিংহ ইরান এমন গর্জনের কাঁপন তুলবে তা কেউ কল্পনাও করেনি। এক ইরান চারপাশে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে তা বিশ্বের সামরিক ইতিহাসে বিরল। অবশেষে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে ইরান। সামনে যা পড়ছে গুড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিন। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। খামেনির মৃত্যু যেন এক ঘুমন্ত বিশাল আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার তপ্ত লাভায় এখন পুরে ছারখার হচ্ছে শত্রুদের সমস্ত অহংকার আর রণকৌশল। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। নেতানিয়াহুর মৃত্যুতে কপাল পুড়ল ডোনাল্ড ট্রাম্পের। এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিয়ামত শুরু হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইরান খেপাটে হয়ে একের পর এক ভয়ঙ্কর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলে। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। সিংহের মতো গর্জন করছে ইরান। ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসছে ইসরায়েলে। এক হামলাতেই কিছুক্ষণ আগে মারা গেছে 9 ইসরায়েলি, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরের বাংকারে আঘাত হেনেছে ইসরায়েলের হাইপারসনিক মিসাইল। এই হামলা শুধু প্রাণহানি নয়, প্রতীকীভাবে বড় বার্তা। ইসরায়েল দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তির কথা বলে আসছে, কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিয়ে তছনছ করে দিচ্ছে ইসরায়েলের ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন এটি কেবলই সামরিক প্রতিশোধ নয়, এটি কৌশলগত সংকেত। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরানে হামলার জবাব সীমাবদ্ধ থাকবে না, ইসরায়েলের ভৌগোলিক গভীরতাকেও লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রে ছিল ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা, কিন্তু ইরান ইসরায়েলের ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভেঙে দিয়েছে সেই প্রতিরোধ তত্ত্ব। ইরানের পাল্টা হামলার পরিধি শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় 3 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত হয়েছে অর্ধশতাধিক। আরব আমিরাত দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী, ফলে আমিরাতের উপরে হামলা আসলে একটি বৃহত্তর কৌশলগত বার্তা। একই ধারাবাহিকতায় কুয়েতেও হামলা করেছে ইরান। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1 জন নিহত সহ আহত হয়েছেন 32 জন। কুয়েত উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ফলে এই হামলাকে অনেকেই দেখছেন ইরানের বার্তা কেবল ইসরায়েল নয়, বরং মার্কিন প্রভাব বলয়ের প্রতিও। ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি আঞ্চলিক মিত্র দেশগুলোতেও আঘাত হেনে একটি বহুমাত্রিক চাপ তৈরি করছে। এতে ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা সংকট তৈরি হবে, উপসাগরীয় মিত্রদের মধ্যে বিরাজ করবে আতঙ্ক ও অনিশ্চয়তা, আমেরিকাকে আঞ্চলিকভাবে চাপে রাখবে ইরান। এই কৌশল সফল হলে ইসরায়েলকে শুধু একটি ফ্রন্টে নয়, একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা জোরদার করতে হবে, যা সামরিক ও অর্থনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে। উপসাগরীয় অঞ্চল বিশ্বের জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু। যদি এই সংঘাত তেল স্থাপনা বা জাহাজ চলাচলে প্রভাব ফেলে, তাহলে বৈশ্বিক বাজারে দ্রুত বাড়বে তেলের দাম। ইরানে হামলার জবাবে তেহরান যে কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়া দেখাচ্ছে তা স্পষ্ট করছে সংঘাত আর সীমিত পর্যায়ে নেই।
ইসরায়েলের ভেতর প্রাণহানি, এরপর আমিরাত ও কুয়েতে আঘাত, সব মিলিয়ে এটি একটি বার্তা যে আঞ্চলিক যে কোনো হামলার জবাব বহুমুখী ও সমন্বিতভাবে দেবে ইরান। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বাহিনীর যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে সে দুটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড IRGC, তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে, ইরান বলছে যে হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে। সুতরাং ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিছুটা ধারণা করা যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো বিবৃতি দেওয়া হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি, সেই জন্য এখনও আমরা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এখন পর্যন্ত সবশেষ কী অবস্থা। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিমুখে হামলা করা হয়েছে, সেই হামলার খবরগুলো আমরা পাচ্ছি। সবশেষ এই হামলাটি করা হলো 10মবারের মতো, অর্থাৎ এর আগে 9বার হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অভিমুখে, কিন্তু সেই হামলাগুলো ততটা কার্যকরী ছিল না। এই হামলাটি সবশেষ যে হামলাটি চালানো হয়েছে সেটি ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর কি পরিণতি, তার কি অবস্থা, তিনি আদৌ আক্রান্ত হয়েছেন কিনা, কিংবা তাকে আসলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে কিনা, কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল কি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে এই হামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হানলো, সেখানকার কি অবস্থা সবশেষ সেই অবস্থা জানানোর জন্য সবাই একটু অধীর আগ্রহে আছে। আমরা একটু দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কি বলছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে ইরানের সংবাদ মাধ্যম ফার্সি নিউজ এজেন্সি সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতিতে এই কথাগুলো জানিয়েছে। তারা বলেছে যে জায়ানবাদী যে শাসনের যে অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে উদ্দেশ্য করে এই হামলাটি চালানো হয়েছে। একই সাথে কিন্তু বিমান বাহিনীর প্রধান সদর দপ্তরকেও নিশানা করে হামলা চালানো হয়েছে। অর্থাৎ দুটো বড় হামলা চালালো ইরান এই গত কয়েকদিনের যুদ্ধে। সেই হামলার শেষ পরিণতি ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটি এখন আমরা আপনাদেরকে আপডেট করে দিব একটু পরেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানে যে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে যৌথ হামলা, যে যৌথ অভিযান, সেই হামলায় কিন্তু ইরানের এখন পর্যন্ত 555 জন নিহত হয়েছেন বলে ইরানের যে রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে সেটি কিন্তু সেই সংস্থা কিন্তু জানিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 1 ঘন্টার ব্যবধানে অন্তত 3 দফা হামলা হয়। সাইরেনে কেঁপে উঠেছে তেল আবিব, হাইফা, জেরুজালেম। শহর জুড়ে বাংকারে ছুটছে হাজারো মানুষ। রাস্তায় নেমেছে আতঙ্কের ছায়া। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গভীর রাতে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। দক্ষিণাঞ্চল জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা ছুটে যান আশ্রয় কেন্দ্রে। আকাশে ইন্টারসেপ্টর মিসাইলের ঝলকানি, বিস্ফোরণের শব্দ, পুরোটাই যেন এক সিনেমা দৃশ্য। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন রণতরী অক্ষত আছে, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু তারাও কোনো দৃশ্যমান প্রমাণ প্রকাশ করতে পারেনি, ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন দাউ দাউ করে জ্বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ঘিরেই এই সংঘাতের বিস্তার। তেহরান স্পষ্ট জানিয়েছে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোও তাদের লক্ষ্যবস্তু।
কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোর একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। হতাহতের তালিকায় রয়েছেন কয়েকজন মার্কিন সেনাও, যদিও প্রত্যেক দেশের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের ভেতরেও আঘাত কম আসেনি। তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হাইফা ও জেরুজালেমেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখলেও সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে কিনা তা নিশ্চিত করা যায়নি। অন্যদিকে সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে ইসরায়েলি হামলায় 40 জন ইরানি সেনা নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। সেই ঘটনার পরই প্রতিশোধের আগুন যেন আরও তীব্র হয়ে ওঠে। তেহরান থেকে একের পর এক মিসাইল ছোড়া শুরু হয়। ইরানের অভ্যন্তরে প্রতিশোধের আবেগ এখন তুঙ্গে। পবিত্র জামকারান মসজিদে উত্তোলন করা হয় লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবেই পরিচিত। এই পতাকা ওঠা মানেই যুদ্ধের ঘোষণা, রক্তের বদলা এবার নেওয়া হবে। পারস্য উপসাগর জুড়ে সামরিক জোট, আঞ্চলিক ঘাঁটি, জ্বালানি সরবরাহ সবকিছু জড়িয়ে গেছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে। তেলের বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন, বিশ্ব অর্থনীতিতে চাপ, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা, অন্যদিকে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দুই পক্ষই শক্তি প্রদর্শনে পিছু হটছে না। প্রতিটি বিস্ফোরণ যেন আরেকটি পাল্টা আঘাতের আভাস। রাতভর সাইরেন, আগুনের রেখা আর বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্য যেন আরেকটি সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। খামেনির রক্তের বদলা নেওয়ার শপথে অটল তেহরান, আর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় তেল আবিব। এই আগুন কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। তবে স্পষ্ট, পরিস্থিতি ভয়াবহভাবে ধীরে ধীরে বিশ্বযুদ্ধে মোড় নিচ্ছে। অবশেষে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে ইরান। নতুন করে একের পর এক মিসাইল হামলায় নাজেহাল করে দিচ্ছে শত্রুপক্ষকে, যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় বাজছে সতর্কতামূলক সাইরেন। সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, কুয়েতের মার্কিন দূতাবাসের কাছে ইরানের মিসাইল হামলা, একই সাথে কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমানবাহীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে সমুদ্রের দানব হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে ডোবাতে 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এ যেন শত্রুকে দাঁত ভাঙা জবাব দেওয়া শুরু করেছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, IRGCর জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসরায়েল এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ইরানি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল, একই সাথে শামিল হয় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। এরপর হামলা পাল্টা হামলা, কেউ যেন কাউকে ছাড় দিতে রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রু প্রমিস সিরিজ মূলত ইরানের প্রতিশোধমূলক ও প্রতিরোধমূলক সামরিক নীতির অংশ। প্রথম দফা শুরু হয়েছিল ইসরায়েলের লক্ষ্যবস্তুতে সীমিত পাল্টা হামলা দিয়ে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইরান ব্যবহার করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার মধ্যে ছিল শাহেদ সিরিজের ড্রোন এবং বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল। ট্রু প্রমিস 4-এ ইরান সম্ভবত আরও সমন্বিত কৌশল নিচ্ছে। সামরিক সূত্রগুলোর দাবি, ড্রোন ও মিসাইল একসঙ্গে ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, আক্রমণের জবাব আসবেই। সেই প্রেক্ষাপটে ট্রু প্রমিস 4 কেবল সামরিক অভিযান নয়, রাজনৈতিক বার্তাও। তেহরান দেখাতে চাইছে তারা চাপের মুখে পিছু হটার পক্ষপাতী নয়। অন্যদিকে ইসরায়েল বলছে তারাও প্রস্তুত। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, উচ্চ সতর্কতায় রয়েছে। তবে প্রশ্ন উঠছে, যদি হামলার পরিমাণ ও গতি বাড়ে তাহলে প্রতিরোধ কতটা কার্যকর হবে? এদিকে এই উত্তপ্ত পরিস্থিতিতে আবারও ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায় হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। তারা বলছে, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলের হামলা চালাতে ব্যবহার করা হবে।
শত্রুকে কোণঠাসা করতে সব প্রস্তুতিই যেন সেরে রেখেছে দেশটি। তবে বিপদে আছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে দেশটির প্রায় অর্ধেক নাগরিক এই হামলার সরাসরি বিরোধিতা করেছেন। রয়টার্স ইপসোস পরিচালিত এই জরিপটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন মধ্যপ্রাচ্যে পাল্টা হামলায় প্রথমবার মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবেই মূলত ইরানের অপারেশন ট্রু প্রমিস 4। কারণ বহু আগে থেকেই দেশটি বলে এসেছে হামলা হলে শত্রুকে দেওয়া হবে ভয়ঙ্কর জবাব। আর ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হওয়ার পর ইরানের প্রতিশোধের আগুন যে বহুগুণ বেড়েছে তা হয়তো ইসরায়েলের ওপর মিসাইল বৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে খেলা চলছে অদ্ভুত এক অঙ্ক নিয়ে। ইরানের হাতে কত মিসাইল আর ইসরায়েল আমেরিকার হাতে কত ইন্টারসেপ্টর। ইরানের টানা ব্যালিস্টিক ও ড্রোন হামলার মুখে প্রশ্ন উঠছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। বিপজ্জনকভাবে কমেছে আমেরিকা ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ। মাত্র 2-3 দিনের উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র বিনিময়েই আমেরিকা ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা চাপে পড়েছে। কারণ এক একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজন হয় 2 থেকে 3টি ইন্টারসেপ্টর। ফলে ইরানের প্রতিটি সালভো বা ক্ষেপণাস্ত্র তরঙ্গ আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদকে দ্রুত শূন্যর দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষার মূল ভরসা থার্ড বা প্যাট্রিয়ট। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে আমেরিকা প্রায় 150টি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে, যার প্রত্যেকটির মূল্য ছিল প্রায় $15 মিলিয়ন। বর্তমান সময়েও ইরানের মিসাইলের আঘাত ঠেকাতে এই ধরনের ইন্টারসেপ্টর ব্যবহার করছে আমেরিকা ইসরায়েল। প্রশ্ন হচ্ছে ইন্টারসেপ্টরের ব্যবহার এই গতিতে চললে মজুদ কতদিন টিকবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে উচ্চমাত্রার হামলা অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যেই অপারেশনাল স্টক উল্লেখযোগ্যভাবে কমে যাবে। উৎপাদন বাড়াতে সময় লাগবে মাসের পর মাস। এই সুযোগেই আমেরিকা ইসরায়েলকে তছনছ করে দেবে ইরান। যদি ইরান আরো কয়েকদিন টানা হামলা চালায় তাহলে তেল স্থাপনা, বড় বিমান ঘাঁটি ও কৌশলগত বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু হবে। সব লক্ষ্য রক্ষা করা সম্ভব হবে না আমেরিকা ইসরায়েলের। ঝুঁকি বাড়বে নগর এলাকায়। প্রতিদিনের প্রতিরক্ষা ব্যয় পৌঁছাবে শত শত মিলিয়ন ডলারে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এটি প্রযুক্তির লড়াই নয়, বরং সহনশীলতার লড়াইয়ে পরিণত হবে। বিভিন্ন পশ্চিমা সামরিক মূল্যায়নে বলা হচ্ছে ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তির ড্রোন মজুদ রয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা না হলেও অনুমান করা হয় ইরানের স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে কয়েক হাজার। ক্রুজ মিসাইল ও ড্রোনের সংখ্যাও হাজারের বেশি। ইরানের কৌশল হচ্ছে মিশ্র হামলার মাধ্যমে ব্যালিস্টিক, ক্রুজ ও ড্রোন একসঙ্গে ছুড়ে প্রতিরক্ষাকে বহু স্তরে ব্যস্ত রাখা। এতে প্রতিটি হামলায় একাধিক স্তরের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে। উপরের স্তরে থার্ড, নিচে প্যাট্রিয়ট। ইরান যত বেশি মিশ্র সালবো ছড়ে আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদ তত দ্রুত ক্ষয় হয়। যদি মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা কয়েকদিনের বেশি উচ্চমাত্রার চাপ সামলাতে না পারে তবে তা উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা ছাতার উল্লেখযোগ্যতায় আঘাত হানবে। তেলবাজারে অস্থিরতা, বিমা ব্যয় বৃদ্ধি, জাহাজ চলাচলের ঝুঁকি সব মিলিয়ে অর্থনৈতিক অভিঘাত হবে বৈশ্বিক। এই সংঘাতে সবচেয়ে বড় প্রশ্ন, কে আগে ক্লান্ত হবে। ইরান যদি টানা আরো কয়েকদিন একই মাত্রায় হামলা চালাতে পারে তাহলে আমেরিকা ও ইসরায়েলকে হয় প্রতিরক্ষা রেশনিং করতে হবে, নয়তো দ্রুত নতুন সরবরাহ নিশ্চিত করতে হবে, যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।